প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম বিদেশ সফরে কোথায় যাচ্ছেন? এটা সাধারণ প্রশ্ন মনে হতে পারে, কিন্তু আসলে এটা সাধারণ প্রশ্ন নয়। কারণ শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর দেশটা মানে বাংলাদেশ দিল্লির দিকে ঝুঁকবে, না বেইজিং এর দিকে ঝুঁকবে, না রিয়াদের দিকে যাবে, মানে যেহেতু নতুন সরকার এসেছে। কারণ এই একটি সফরই পুরো খেলাটা, পুরো কূটনীতিটা, পুরো কৌশলটা পাল্টে দিতে পারে। আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, বাংলাদেশ একটা ছোট দেশ, তবে অনেক সম্ভাবনার দেশ। আবার দেশটি নিয়ে নিরাশ হবার মতো সংবাদও কম নয়। তবু সেই বাংলাদেশকে নিয়ে এখন বিশ্বের বেশ কটি দেশ বেশ তৎপর। তারা বাংলাদেশকে নিজেদের বলয়ে পেতে চায়। বাংলাদেশের সম্প্রতি ক্ষমতার পালাবদল ঘটেছে। এই সময়ে বাংলাদেশের পথ চেয়ে অপেক্ষায় আছে প্রতিবেশী দেশ ভারত। বাংলাদেশের গতিবিধির উপর, মানে বাংলাদেশের সরকারের গতিবিধির উপর নজর রাখছে, তীক্ষ্ণ নজর রাখছে চীন। এমনকি বাংলাদেশকে বা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে, নতুন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত মধ্যপ্রাচ্য, বিশেষ করে সৌদি আরব। এই দেশগুলো ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন। অর্থাৎ সবার নজর প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকে, তিনি কি সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ প্রথম বিদেশ সফরে কোথায় যাবেন তারেক রহমান, দেশের মধ্যেও কিন্তু এই আলোচনাটি আছে। এটা গত বেশ কিছুদিন ধরে হচ্ছে। কারণ এই একটি সিদ্ধান্তেই লুকিয়ে রয়েছে বাংলাদেশের কূটনৈতিক ভবিষ্যৎ, কূটনৈতিক ইঙ্গিত। এই প্রথম সফরটা হয়ে উঠেছে আসলে একটা পাওয়ার সিগন্যাল। কিরকম? দেখুন, প্রথম সফরে নয়াদিল্লি গেলে খেলাটা একরকম হবে। যদি আবার বেইজিং যান তাহলে খেলার গতিমুখ অন্যরকম হবে, অথবা অন্য কোনো দেশে গেলে সেই অনুযায়ী হিসাবটাও কিন্তু বদলে যাবে। বর্তমান বিশ্ব বাস্তবতায় বাংলাদেশ কোন শক্তির দিকে ঝুঁকবে, এটা হচ্ছে সেই ঘোষণার প্রথম ধাপ, মানে কোথায় তিনি যাবেন। তাই তারেক রহমান প্রথম সফরে কোন দেশে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, এটাই এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় প্রশ্ন। দেখুন, আমাদের সাম্প্রতিক ইতিহাস বলছে বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী যখন প্রথম বিদেশ সফরে যান, মানে অতীতে গেছেন, সেটা শুধু সফর থাকে না, সেটা হয়ে ওঠে সেই সরকারের পররাষ্ট্রনীতির প্রথম ঘোষণা বা ইঙ্গিত, যাই বলুন না কেন। ঠিক সেই জায়গাটিতে এখন দাঁড়িয়ে আছেন বিএনপির নেতা, বিএনপি চেয়ারম্যান, বিএনপি তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী যিনি তারেক রহমান, তিনি। চারদিক থেকে আমন্ত্রণ আসছে, বিভিন্ন দেশ থেকে আমন্ত্রণ আসছে, আমন্ত্রণ এসেছে। ভারত ডাকছে, চীন ডাকছে, সৌদি আরব ডাকছে, এমনকি ভুটান, মালয়েশিয়া, জাপান সবাই প্রস্তুত তারেক রহমানকে স্বাগত জানাতে। কারণ ওই যে বললাম, এর পেছনে আছে আঞ্চলিক ভূ রাজনীতি এবং বৈশ্বিক রাজনীতির হিসাব নিকাশ। বিশেষ করে দক্ষিণ এশিয়ার জন্য এই একটি সিদ্ধান্তই হয়ে উঠতে পারে পাওয়ার গেম। তাই প্রশ্ন, প্রথম সফরে কোথায় যাবেন তারেক রহমান? ঝানু কূটনীতিকরা বলছেন তারেক রহমানের জন্য প্রথম নিরাপদ অপশনটা হচ্ছে ভুটান, কারণ ভুটান আমন্ত্রণ জানিয়েছে। কারণ স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল এই দেশ, অর্থাৎ ভুটান। তো যদি তিনি ভুটানে যান তাহলে একটা বার্তা যাবে, সেটা কি? সেটা হবে এরকম যে আমরা আবেগ, মানে বাংলাদেশিরা বা তারেক রহমান বা বিএনপি চেয়ারম্যান আবেগ, ইতিহাস এবং ভারসাম্য সবকিছু মাথায় রেখেছেন বা রাখছেন। এবং একই সঙ্গে দিল্লির আধিপত্যবাদের যে একটি সমালোচনা রয়েছে বাংলাদেশের রাজনীতির মাঠে, সেখানে একটি বার্তা যাবে যে দিল্লির আধিপত্যবাদের কাছে এই সরকার মাথা নোয়াচ্ছে না। বাংলাদেশে যারা অ্যান্টি ইন্ডিয়ান কার্ড নিয়ে রাজনীতি করেন, মাঠ গরম করেন,
তারাও হয়তো একটু চুপসে যাবেন, তারেক রহমানকে আক্রমণ সেভাবে করতে পারবেন না। কিন্তু আসল খেলাটা এখানে না, আসল খেলা হচ্ছে ভারত, আমাদের নিকটতম প্রতিবেশী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছেন, সপরিবারে দ্রুত সফরের আমন্ত্রণ জানিয়েছেন, তিনি যেন নয়াদিল্লি যান, তারেক রহমানকে একসঙ্গে কাজ করবার জন্য তারা অপেক্ষা করছেন, মুখিয়ে আছেন। ভারতের সঙ্গে বিএনপির সাম্প্রতিক কিছু গোপন হিসাব নিকাশ, মানে এটি আমি নিশ্চিত নই, এটি আলোচনা আছে, বা বোঝাপড়া নিয়ে যে মাঠে যে সমালোচনাটা আছে এখানে সেখানে, সেটি নিয়েও কিন্তু তখন মানে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন সবাই। তারপরও মানে বলা হচ্ছে যে এখন যদি তারেক রহমান প্রথমেই দিল্লি যান, তাহলে একটা পরিষ্কার বার্তা যাবে, বিএনপি তার পুরনো ভারত বিরোধী ইমেজ থেকে, পুরনো ভারত বিরোধী রাজনীতি থেকে বেরিয়ে আসছে বা বেরিয়ে আসতে চাইছে। এছাড়া ওই যে গোপন সমঝোতার কথা শোনা যায়, তাও হয়তো সত্যি, সেরকমও হতে পারে। তখন সংসদে এবং সংসদের বাইরে ভারত বিরোধী রাজনীতি যারা করেন বাংলাদেশে, তাদের খোঁচা, তাদের খোটা, তাদের সমালোচনা, তাদের হুঙ্কার তারেক রহমানকে সহ্য করতেই হবে। এবং বলতে দ্বিধা নেই, এখানেই শুরু হবে আসল হিসাব নিকাশ। কারণ একটু খেয়াল করলে দেখবেন যে নয়া দিল্লিও এখন আর আগের জায়গায় নেই, মানে বিএনপিকে নিয়ে, তারেক রহমানকে নিয়ে। কেন বলছি, যে দিল্লি তারেক রহমানকে একসময় এড়িয়ে গেছে, এড়িয়ে থাকতো, আজ সেই দিল্লির সরকারই তারেক রহমানকে কাছে টানতে চাইছে। কেন? কারণ খুব সোজা, বাংলাদেশ এখন আর শুধু একটা দেশ না, এটা একটা স্ট্র্যাটেজিক ব্যাটল গ্রাউন্ড, যুদ্ধক্ষেত্র, কৌশলগত। এই যুদ্ধক্ষেত্রের একদিকে রয়েছে চীন, অর্থাৎ বন্দর, চীন মানে বন্দর, বন্দরের উন্নয়ন, অবকাঠামো, এবং আছে অবকাঠামো এবং বিলিয়ন ডলারের বিনিয়োগ বাংলাদেশ, ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু আছে, এই যে চীনের দিকে যদি যাই। আর অন্যদিকে আছে ভারত। ভারত মানে হচ্ছে নিরাপত্তার বিষয়টি আছে, সীমান্ত সমস্যার বিষয় আছে, আঞ্চলিক প্রভাবের বিষয় আছে, নিকট প্রতিবেশীর সুযোগ সুবিধার বিষয়গুলো তো আছেই। এই যে দুটি দেশের কথা বললাম বিশেষ করে, এর মাঝখানটায় আছে বাংলাদেশ। এখন আপনি যদি প্রথমেই ভারতের দিকে যান, সেটা বেইজিং দেখবে, সেভাবে বেইজিং তার কূটনীতি এবং কৌশল সাজাবে, ঠিক করবে। আর যদি বাংলাদেশ বা তারেক রহমান চীনের দিকে ঝোঁকেন, সেক্ষেত্রে দিল্লিও কিন্তু চুপচাপ বসে থাকবে না, তারা তাদের মতো করে মাঠে থাকবে, মাঠে নামবে। এই জায়গায় গুরুত্বপূর্ণ হলো বাংলাদেশের জন্য কোন দেশ হতে পারে বেটার অপশন বা বেস্ট অপশন। ও আচ্ছা, এখানে আমি ভুলে গেছি আরেকটা বিষয়, এখানটাতেই আছে আরেকটা চমকপ্রদ অপশন, সেটা হচ্ছে সৌদি আরব। তারা আমন্ত্রণ জানিয়েছেন, সৌদি যুবরাজ এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান, তার তরফ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। যদি তিনি সৌদি আরব যান, তাহলে কি হবে, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম উমরা পালনের সুযোগটা তিনি পাবেন, পাশাপাশি মধ্যপ্রাচ্যের যে বলয়, সেই বলয়ে তিনি ঢুকতে পারবেন, এবং এই মধ্যপ্রাচ্য ভিত্তিক যে অর্থনৈতিক শক্তি, সেখানে সেই বলয়ের সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগ তৈরি হবে তারেক রহমানের, অর্থাৎ বাংলাদেশের। বিশ্লেষকদের মতে সব মিলিয়ে এটা হতে পারে একটা পাওয়ারফুল মুভ। এখন তারেক সাহেব কি করবেন সেটা তো তারেক সাহেব জানেন। এ কারণে বলা হচ্ছে, যদি তারেক রহমান প্রথমে রিয়াদ যান, তাহলে বার্তাটা যাবে এমন যে বাংলাদেশ ধর্মীয় অনুশাসন, ইবাদত এবং মধ্যপ্রাচ্যকেই অগ্রাধিকার দিচ্ছে। আবার বলতে দ্বিধা নেই, এর মধ্যে আবার নীরবে পথ চেয়ে আছে পাকিস্তানও। প্রধানমন্ত্রীকে ইতিমধ্যেই তারা আমন্ত্রণ জানিয়েছে। তবে এক্ষেত্রে বলা হচ্ছে যে এই পাকিস্তান যে আমন্ত্রণ জানিয়েছে, প্রত্যাশা করছে বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী প্রথম সফরে পাকিস্তান যাবেন। এটিতে তাদেরকে উৎসাহ জুগিয়েছে ইউনূসের 18 মাসের সরকারের কার্যকলাপ এবং নানান প্রতিশ্রুতি, পাকিস্তানের সঙ্গে তাদের ওঠা বসা ইত্যাদি ইত্যাদি। কারণ আমরা দেখেছি গত 18 মাসে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য এবং যোগাযোগ হঠাৎ করে বাড়তে শুরু করেছে, যেটা এর আগে একেবারেই ছিল না 13-14 বছর, সেটা নতুন করে মানে একেবারে হুজুগের মতো করে বাড়তে শুরু করেছে। তো এই যে বেশ কয়েকটি অপশনের কথা বললাম, এতগুলো অপশনের মধ্যে প্রশ্ন হচ্ছে তারেক রহমান আসলে কি চান,
বিএনপি সরকার আসলে কি চায়, কোন দিকে যাবে তারা। কারণ তারেক রহমান নিজেই তো বলেছেন বাংলাদেশ ফার্স্ট, অর্থাৎ সবার আগে বাংলাদেশ। মানে তিনি কোনো এক দেশের দিকে ঝুঁকবেন না, এমনটাই তো বার্তা দেয়। এবং তিনি ভারসাম্যমূলক কূটনীতি অনুসরণ করবেন, ইতিমধ্যেই তিনি বিষয়গুলো পরিষ্কার করেছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে প্রধানমন্ত্রীর প্রথম সফর তো একটা হবেই, এবং এই প্রথম সফরেই যে কোনো একটা সিগন্যাল বেছে নিতে হবে বা যে কোনো একটা সিগন্যাল তাকে দিতে হবে। কারণ একসঙ্গে সব নৌকায় পা দেওয়া যায় না, সম্ভব নয়। তাই চাইলেও এখানে নিরপেক্ষ থাকার উপায় নেই। বিশ্ব রাজনীতিটাই আসলে এমন। সুপ্রিয় দর্শক, মনে রাখবেন এই সফরটা মানে প্রথম বিদেশ সফরটা শুধু মানে সাদামাটা কোনো সফর নয়, এটা হচ্ছে প্রকৃত অর্থেই পজিশনিং, বাংলাদেশের কূটনীতির, বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ পথ চলার পজিশনিং। তারেক রহমান তাই কোথায় যাচ্ছেন, কোন দেশে যাচ্ছেন প্রথম সফরে, সেটাই বলে দেবে বাংলাদেশ শেষ পর্যন্ত কার পাশে দাঁড়াচ্ছে। এবং একবার সিদ্ধান্ত প্রকাশের পর আর ফিরে আসার সুযোগ থাকবে না, মানে এটা কারেকশন করা যাবে না যে আমি দিল্লি গেলাম তো আমি ওই ব্লকে গেলাম, চীন গেলাম তো সেটা গেলাম, এটি আর বদলানোর সুযোগ থাকবে না। প্রায়োরিটি সেভাবেই ফিক্স হয়ে যাবে। কারণ এই যে বলছি, প্রথম পদক্ষেপই ঠিক করে দেবে আপনি কোন খেলায় নেমেছেন, কোন ব্লক বেছে নিয়েছেন তারেক রহমান। সুপ্রিয় দর্শক, আপনি কি মনে করেন তারেক রহমানের প্রথম বিদেশ সফরে কোথায় যাওয়া উচিত? দিল্লি, বেইজিং, ভুটান, রিয়াদ না অন্য কোথাও? কমেন্টে জানান আপনার মতামত। কারণ এই সিদ্ধান্তটা শুধু তারেক রহমান নয়, আমাদের ভবিষ্যতের সাথেও জড়িত। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।